ছোটবেলায় ছেলেরা প্রশ্ন করে, বাচ্চারা প্রশ্ন করে, লাইট কেন জ্বলে, পাখা কেন চলে, গাড়ি কেন চলে। তো প্রশ্ন করে, হাবিল কাবিল যখন প্রশ্ন করলো, বলো তোমরা আমাদের বাপ মা, তোমাদের বাপ মাকে এই প্রশ্ন যখন করে, তখন পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে? তাদের তো বাপ মা নেই, কি উত্তর দেয়? কি হয় ঘটনা? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তারপর পিতা আদম কি উত্তর দেয়, কি হয় ঘটনা? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিলেন, হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। আল্লাহ যখন হুকুম করলো, সকল ফেরেশতারা কিন্তু আদম নবীকে সিজদা করে নিল, সেই মাটির আদমকে। একমাত্র যার নাম হলো আজাজিল, সে কিন্তু ওই সিজদা করলো না। কেন সিজদা করলো না? তার মনে একটা অহংকার এলো, আর সেই সিজদা না করার কারণে আল্লাহ তার প্রতি লানত ফেলে দিল, সে শয়তান হয়ে গেল। কিন্তু আমরা ভুল করি, অন্যায় করি, এই দুনিয়াতে বলি শয়তান ধোঁকা দিয়েছে। কিন্তু সেই আজাজিলকে তখন কে শয়তান ছিল যে তাকে ধোঁকা দিয়েছে? না, এই দুনিয়াতে আজাজিলের মনেতে একটা অহংকার ছিল যে আমি আগুনের, আমি জিন জাত, আর আমি একটা ওই মাটির আদমকে সিজদা করব। এই আজাজিলটা হলো কোথা থেকে? আল্লাহ আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো, আর আল্লাহর ইবাদত করার জন্য সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল, ইয়া আমার ফেরেশতারা জিন জাতকে তোমরা শেষ করে দাও। তার মধ্যে সপ্তম সম্রাট, যেই সময় ওই ধ্বংস করা হলো জিন জাতকে, সেই সপ্তম সম্রাটের একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সেই বাচ্চাটাকে ফেরেশতাদের আল্লাহ তখন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। সেই বাচ্চাটাকে লালন পালন করলেন, এবং সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। আর 6 লক্ষ বছর ধরে ইবাদত করে যার নাম হয়ে গেল ফেরেশতাদের ওই আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়। সে কিন্তু মানলো না, সে কিন্তু সিজদা দিল না। কেন? তার মনেতে একটা অহংকার এসে গেল যে আমি আগুনের, আর আমি জিন জাত, আর আমি একটা মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম
আদম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে শেষ কথা আমরা এই দুনিয়াতে অনেক মানুষ আছি আমরা অহংকার করে থাকি হিংসা করে থাকি এই হিংসা আমাদের কোথা থেকে আসে যখন আমার মনেতে অহংকার সৃষ্টি হয় আমি একটা শিল্পীকে দেখে দেখবেন আমার বন্ধু আবুল কালাম এ গাচ্ছে ও গাইতে পারে কেন আমার যখন এই মনেতে এই কথাটা মুখেতে এসে যাবে আমার ভিতরে আমিত্ব ভাব এসে যাবে মনে করবে এর ভিতরে মাল অহংকার এসে গেছে আর অহংকার কোথা থেকে আসে এই অহংকার যার ভিতরে আসে মনে করবে যে এই দুনিয়াতে শয়তানের সঙ্গে কোনো কানেকশন আছে এই দুনিয়াতে কেউ মাইক বাজায় আর একটা মাইক লাইনার প্রতি হিংসা করে তার মানে ওর মনেতে অহংকার আছে কেউ ইউটিউবার আর একটা ইউটিউবারকে দেখে হিংসা করে মনে করবে এর মনেতে অহংকার আছে এই দুনিয়াতে মানুষকে অনেক জায়গায় অনেক আমরা দেখবেন কেউ চেহারা রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি আবার কেউ আবার ইবাদতের অহংকার করি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন যে ইবাদত করে অহংকার করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেখেছে এই দুনিয়াতে আমরা কিছু কিছু মানুষ আছি নামাজ পড়ি রোজা করি হজ জাকাত সব কিছু করি লোককে দেখে আমরা ক্রিটিসাইজ করে আমি নামাজ রোজা করে না কিছু না ও জাহান্নামে যাবে আরে জান্নাত জাহান্নামের মালিক তো আল্লাহ তুমি এই দুনিয়াতে কেউ যদি খারাপ রাস্তায় যায় তাকে তুমি ক্রিটিসাইজ করার জায়গায় তুমি তাকে বলো এটা খারাপ রাস্তা এটা ভালো রাস্তা যদি তার মনেতে সেই কথাটা যদি লেগে যায় সে যদি ভালো রাস্তা চলে আসে আল্লাহ তোমাকে তার সওয়াব দান করবে আর তুমি যদি তাকে তুই এই করিনি ওই করিনি আর সে যদি মনে করে যে সেই তো আমি জাহান্নামে যাব আর সে তো অত কিছু বলছে তাহলে সেই এক গ্লাস খাওয়ার জায়গায় আরও 4 গ্লাস খেয়ে নি তাহলে কি হবে এই দুনিয়াতে তুমি যদি ভালো পথে থাকো তুমি মানুষকে ভালো পথের আহ্বান করো এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোনো আদম জাত এ খোদার শরিয়াত শোনো আদম জাত এ খোদার শরিয়াত ইবাদত করে শুধু পাবে না জান্নাত যার মনে অহংকার এসে যাবে যে আমি ইবাদত করছি মানে আমি সবকিছু কিন্তু না যদি তুমি এটা মনে করো তোমার মনেতে যে অহংকার যদি এসে যায় তাহলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোনো আদম জাত এ খোদার শরিয়াত ইবাদত করে শুধু পাবে না জান্নাত ওই ইবলিসের মতো কার ইবাদত এত সারা ওই ইবলিসের মতো কার ইবাদত এত আর ইবাদতে জান্নাত পেলে ইবলিস পেত মনেতে রেখে ওই পাপ ইবাদতে কি লাভ মনেতে রেখে ওই পাপ ইবাদতে কি লাভ সারা ইবাদতে বরবাদ যদি মনে পাপ রয় তোর মনে ইবলিস যদি বেঁধে রাখে ঘর আর তওবা করে ভেঙে দে রে ইবলিসের সেই ঘর শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম আর ইবাদতের অহংকার করা ভালো নয় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে শুনুন ফরমাইশ মোতাবিক গজল এবং একটি